মহারানীর সাথে যখনই কোথাও বেরোনোর থাকে তখন ওনার একটাই কাজ, আমি কি কি সাজছি, কি কাজল লাগাচ্ছি, কি লিপস্টিক লাগাচ্ছি, কি পারফিউম লাগাচ্ছি, সেগুলো ওনাকেও লাগাতে হবে। তো দেখো লাগানোর আবার স্টাইল আছে অন্যরকম। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে আমি কানের দুল পরছি। পেছন থেকে শুনে আমার মাথাটা আষ্টে দিচ্ছে, এবার বলছে মাম্মাম তুমি কানের দুলটা একাই পরে নিলে। আমি বলছি এই কানের দুল তোর কানে হবে? বলে কেন, কান তো সবার একই মাপের হয়। তুই পরবি, তোর কানে ঢোকে। কান ঢুকবে না, কান তো সবার একই মাপই হয়। কান একই হলো, তোর তো ছোট কান। তাহলে এতটা আসবে? পরবো না প্লিজ। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে সানগ্লাস চয়েস করা। তো সানগ্লাসটা আমি পরে বললাম কি রে এটা ঠিক আছে? এটা ঠিক লাগছে? আমাকে বলছে ঠিক আছে মাম, তাহলে একটু মডেলিং করে হেঁটে দেখাও। বুঝতে পারছি না, তো আমি একটু মডেলিং করে হেঁটে দেখালাম। বলছে এরকম মডেলিং সবাই করতে পারে। সবাই মডেলিং করতে পারে, সবাই মডেলিং করতে পারে না, কিন্তু আমি না থাকলে তোমার মডেলিং জীবনে শিখতে না। টুনি টুনি আমার জন্য একটা ক্লিপ নিয়ে আসা। আমাকে এই কথাটা বলা আছে, তুমি আমার জন্য ক্লিপ নিয়ে আসো। যা মাথা আসতে দেবো, দৌড়ো। তুমি আনো, আমি তোমার জন্য চিরুনি এনেছি, তুমি আমার জন্য ক্লিপ আনো। কথা সত্যি, উনি আমাকে চিরুনি এনে দিয়েছে, আমার তো গার্ডারটা এনে দেওয়া উচিত। তো আমি গেছি গার্ডার আনতে, উনি সানগ্লাস আর ফোনটা পেয়ে দেখো খোঁচা মোচা মেরে মুখ চোখ একিয়ে বেঁকিয়ে যেসব পোজ দিচ্ছে, আমি তো এসে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাখতে বলেছি কিন্তু আমি। মেঘো বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, বাড়াবাড়ি। আমি খুব রেগে গেলে ও আমার চোখের দিকে তাকালেই শান্ত হয়ে যায়। তো আমি মাথা আসতে দিচ্ছি, দেখি মুখের মধ্যে হেঁচড়ের দাগ। আমি কি রে হেঁচড়ের দাগ কি করে হলো? বলছে আমি খুব সুন্দর দেখতে, তো তাই রাতে এসে বাক্সিংহ আমার গালে হেঁচড় কেটে যায়। সেলফ কনফিডেন্স ওনার প্রচুর। বাক্সিংহ রাত্রিবেলা এসে আমার মুখে হেঁচড় দিয়ে যায়। আর পেটটা তো ভালো লাগে না, তুই আমাকে হেঁচড় দিয়েছে। এইদিকে আমি ব্যাগপত্র গোটাচ্ছি, উনি সানগ্লাসটা ফাঁকা পেয়ে টুক করে পরে চলে গেছে পোজ দিয়ে বাথরুমে। এবার তো আমি সানগ্লাস খুঁজে পাচ্ছি না। সানগ্লাসটা কোথায়? তুই সানগ্লাস পরে বাথরুমে? তোর হবে দাঁড়া। বেরোনোর আগে আমিও তো বাথরুমে যাবো, এবার আমাকে ঠেলে বাথরুমে পাঠাচ্ছে। যাও 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 মাম্মাম তুমি বাথরুমে যাও। যেই না বাথরুমে ডেকে দরজাটা বন্ধ করেছি, এবার শুরু করেছে আমার নাম ধরে চিৎকার। মানে আমার বাড়ির ডাক নাম হচ্ছে গিয়ে দিবা, যেহেতু আমি তাকে ননস্টপ ডেকে গেছি, সে বাথরুমে ছিল, এবার সেও সেই একই কাজ করে যাচ্ছে। আমার সানগ্লাস কোথায় রেখেছিস দিবু? এ দিবু, আমার দিবু দিবু আমার সানগ্লাস কোথায়? তুই আমার সানগ্লাস থেকে সানগ্লাসের মাধ্যমে গেছিস দিবু? সানগ্লাসের মাধ্যমে গেছিস? দাঁড়া 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 দাঁড়া, শর্ট চল। আমার সাথে যেরকম করেছো ডিটো ফল, আমরা দুইজন বান্ধবী। ব্যাস এবার তার স্পেশাল নাচ আর স্পেশাল গান শুরু হয়ে গেছে। আমরা দুজন বান্ধবী তো হয়ে গেল। এবার আমাকে বলছে মাম্মাম এই যে আমি উপরে জ্যাকেটটা পরে নিয়েছি, নিচে তো পারফিউম লাগিয়েছে, এবার ওটা ঢেকে গেছে, এবার একটু লাগিয়ে দাও। এবার প্লিজ এর কীর্তনটা একটু দেখো, উপর নিচ ঘাড় বেঁকিয়ে শুধু প্লিজ আর প্লিজ। দিশটা অদ্ভুত গন্ধ বেরোবে কিন্তু, বেশি দিশটা। কত অদ্ভুত মা, অনেক অদ্ভুত, ফুলের থেকেও অদ্ভুত, যেটা বিকেলবেলা ফুটে। বিকেলবেলা জানতো এত সুন্দর গন্ধ আসে, এই ঘর পর্যন্ত চলে আসে। আমার অবশেষে ঘরের যুদ্ধ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের যুদ্ধের উদ্দেশ্যে। তো যখনই টিকিট কাটতে আসি ও একটা লাইনে দাঁড়ায়, আমি একটা লাইনে দাঁড়াই। তো আজকে ওর লাইনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এদিকে আমার ট্রেনও ঢুকে গেছে। চল চল চল, ট্রেন ভিড় হোক বা ফাঁকা, উনি ঠেলে গুতিয়ে ঠিক একটা পাশে জায়গা করে নেবে। এবার আবার বলো না দিদি তুমি হাত কেন ছেড়েছো এইটুক বাচ্চা। আমি হাতটা ধরেই ছিলাম। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর উনি চলে গেছিলো ওনার গন্তব্যস্থানে। তো যাই হোক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা সবাইকে।